সবাইকে নমস্কার। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। রেসিপিটা হচ্ছে সাবুদানার পায়েস। তো সাবুদানার পায়েস আসলে এত সুন্দর রেসিপি কি করে করতে হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আর সে কারণে আমার পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, ভিডিও টেনে না দেখে। তো চলুন বন্ধুরা, এত চমৎকার একটি রেসিপি এবং সহজ উপকরণের মাধ্যমে সামান্য কয়েকটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি রেসিপি কীভাবে তৈরি করা যায় আমরা পুরো ভিডিওটা দেখে আসি। তো আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, ঝরঝরে সাবুদানা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এখানে আমি 2 কাপ পানি দেব, ডাবল পানি দেব। পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমি 1 ঘন্টা। আপনারা চাইলে আরেকটু বেশি সময় নিতে পারেন। তো আমি 1 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছি, কারণ এই সাবুদানাটা অনেক সময় বেশি গলে গেলে ভালো লাগে না খেতে। তো এই চমৎকার রেসিপিটা আপনাকে করতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা কেউ মিস করবেন না। সবসময় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর বন্ধুরা সবাই আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ উপকরণের মাধ্যমে সুন্দর এবং চমৎকার রেসিপি তৈরি করা। তো আমি এখানে দুধ নিয়েছি, 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবার পর আমি সাবুদানাগুলো দিয়ে দেব। আর এখানে দিয়েছি তেজপাতা এবং সাদা এলাচ। আসলে আমরা পায়েস যেভাবে করি, নর্মাল যে পায়েসগুলো করি, ঠিক ওইভাবেই আমি পায়েসটা তৈরি করব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাবুদানার ব্যাপারে একটু ভিন্ন রকম করে করতে হয়। জাস্ট একটু যদি বেশি জাল হয়ে যায় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না, কারণ এটা একটু পিচ্ছিল টাইপের, ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আপনাকে পরিমাণটা আসলে বুঝতে হবে। তো এবার সাবুদানাগুলো আমার ভিজে গেছে একদম। এবার আমি চিপে পানিগুলো ঝরিয়ে এর ভিতর দিয়ে দেব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর চমৎকার রেসিপিগুলো আপনারা দেখবেন, লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলে যাবেন না। আমি ঘরোয়াভাবে যে রেসিপিগুলো তৈরি করি একদমই নর্মাল উপকরণের মাধ্যমে, যে উপকরণগুলো আমরা বাসায় থাকে, বাট আসলে অনেক সময় দেখা যায় আমরা ভালো কোনো রেসিপি তৈরি করতে পারি না। তো সেক্ষেত্রে আমি সেই জায়গা থেকে আপনাদের জন্য চমৎকার চমৎকার রেসিপিগুলো ভিন্ন রকমভাবে একটু নিয়ে আসার চেষ্টা করি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আমার আসলে দানাগুলো ফুটে গেছে। যখন দেখবেন দানাটা ফুটে গেছে ঠিক তখনই চিনিটা দিয়ে দেবেন। আমি 1 বাটি দিয়েছি, অর্থাৎ এখানে 2 কাপ পরিমাণ চিনি আছে। আসলে মিষ্টিটা সম্পূর্ণ নিজের উপর, অনেকে আছে বেশি মিষ্টি পছন্দ করে, আবার অনেকে আছে হালকা মিষ্টি পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনাদের উপরে এটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ক্ষীর। আমি ক্ষীর সবসময় করে রাখি, বাসায় ক্ষীর করে রাখি, আপনারা চাইলে ক্ষীর করে রেখে দিতে পারেন আগে থেকেই। তো আমি এখানে 1 চা চামচ ক্ষীর দিয়েছি। ক্ষীরটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে, একদম হলুদ হলুদ কালার আসবে। তো পায়েসটা আসলে মোটামুটি দেখুন হয়ে এসেছে, প্রায় হয়েই গেছে। আর 5 থেকে 7 মিনিট জাল করার পরে আমি নামিয়ে ফেলবো। খুবই সহজ এবং চমৎকার একটি রেসিপি। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা করে দিতে পারেন একদম 5 থেকে 6 মিনিটের মধ্যে। তো এবার আমি নামিয়ে ফেলছি একটি পাত্রে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেটা এতটাই মজা লাগবে যখন আপনারা বাসায় করবেন, বুঝতে পারবেন যে আসলে অনেক মজার একটি রেসিপি এবং খুবই সামান্য সহজ উপায়ের একটি রেসিপি। মাত্র 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যে একটা মিষ্টান্ন তৈরি হয়ে যায়। তো বাসায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এত সুন্দর একটি রেসিপি মিস করবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। কতটা চমৎকার হয়েছে দেখুন, সাবুদানাগুলো একদম পারফেক্টলি ফুলে গেছে বা হয়ে গেছে এবং কিশমিশগুলো হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে ফেলেছি কিন্তু, এবং ঠান্ডা হলে আমি পরিবেশন করব। আর এই পরিবেশন করার ক্ষেত্রে আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। তো আমি এখানে আমার ইচ্ছে মতো আমি একটু সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন, যে কোনো ফল ফ্রুটসের মাধ্যমে বা ক্ষীরের মাধ্যমে, যে যেভাবে পরিবেশন করবেন গেস্টদের বাসায় বা
ছেলে মেয়েদের সামনে নিয়ে যাবেন যেন দেখেই তারা আকৃষ্ট হয় এবং খেতে চায় আর কি। তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশনটা করতে পারেন বিভিন্ন রকম ফল দিয়ে, কালারফুল ফল দিয়ে। তো আমার মোটামুটি ডেকোরেশন করা প্রায় শেষ। আমি এখানে এবার আপেল দিয়ে দিচ্ছি। খুবই চমৎকার একটি রেসিপি কিন্তু এটা, এবং খুবই অল্প সময় লাগে না বেশি, এবং ঝটপট একটি রেসিপি করতে চাইলে আপনারা অবশ্যই এই রেসিপিটা বেছে নেবেন, এবং বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট এই রেসিপিটা আপনারা করে দিতে পারেন। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ঠান্ডা হলে এই জিনিসটা খেতে একটু মজা লাগে। তো আপনারা গরম গরম অনেকে পছন্দ করেন, তো গরম গরমই পরিবেশন করবেন। বাট হয়ে গেছে আমার এবার রেসিপিটা। কত সুন্দর হয়েছে! আপনারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক দিতে তো ভুলবেন না, সাথে কমেন্ট করবেন, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টটি আমাকে পরবর্তী রেসিপি করতে উৎসাহ বোধ করে। তো ধন্যবাদ সবাই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.